সৌদি আরবে আসার পর থেকে প্রায় অনেক দিন হয়ে গেছে আমার ভাইয়ের সাথে কোনোভাবে দেখা হচ্ছিল না। যেহেতু আমার ভাই আমার খুবই কাছাকাছি, 20 থেকে 25 মিনিটের রাস্তা গাড়ির পথ, তারপরেও হচ্ছে না দেখা। তো যাই হোক, ভাই আজকে যেহেতু আমার সাথে দেখা করতে আসবে, তো আমি আজকে তার জন্য কি করি সবকিছু এই ভিডিওতে থাকবে। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। খুব সকালবেলা ঘুম থেকে উঠে আমার হাজবেন্ডের জন্য আমি নাস্তা বানাতে চলে আসলাম। তো যেহেতু তার জন্য আমি খুবই ঝটপট নাস্তা বানাবো, তো ওই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে তাকে আমি একটা ছোট একটা বার্গার বানিয়ে দিই, তো এটা খেয়ে চলে যাবে। তো বাট আমি তাই করছি তার জন্য। তো যাই হোক, ওকে আমি কাজে পাঠিয়ে আমি চলে আসলাম আমার কাজ করার জন্য। বাট এই তো ঘরটা গুছিয়ে নিলাম। তো আমি একটু আস্তে ধীরে কাজগুলো করে নিব, যেহেতু ভাই রাতে আসবে, তো এত প্যারা নিয়ে তো আর লাভ নেই। একটু আস্তে ধীরে সব কাজ করার চেষ্টা করি। রান্না করার জন্য সব কিছু প্রস্তুতি নিচ্ছি। তো এখানে আমি 3টা ইলিশের পিস নিচ্ছি। তো এগুলোকে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এমনকি লবণ দিয়ে একটু মাখিয়ে রাখবো। এই তো এখানে আমি 1 কেজির মতন গরু মাংস নিয়েছি। তো এই জায়গায় আমি কিছু পেঁয়াজ কুচি দিচ্ছি একটু বেশি করে, তারপর আদা রসুন দিয়ে দিচ্ছি, তারপর স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তার সাথে জিরার গুঁড়া এমনকি গরম মশলা। তো এখানে সব ধরনের গরম মশলা আছে, আমি গুঁড়া করে এনেছি বাংলাদেশ থেকে। তো এই তো তেজপাতা দিয়ে দিচ্ছি এবং তেল। তো একটু ভালো মতন একটু মাখিয়ে রাখবো, তো একটু ম্যারিনেট করে রাখবো, কারণ মশলাটা একটু প্রপারলি ভাবে ভিতরে ঢুকে যাবে মাংসের ভিতরে। তারপর রান্নাটা এই তো বসিয়ে দিচ্ছি 1 ঘন্টা, প্রায় আধা ঘন্টার পরে। অপর পাশে চুলাতে একটা প্যান বসিয়ে দিচ্ছি। তো এই জায়গায় আমি ইলিশ মাছগুলো ভেজে নিব। তো একটু ভাজা ভাজা করে নিব। এখন এক এক করে উল্টিয়ে দিচ্ছি। এইদিকে মাংসটা কষিয়ে নিচ্ছি। তো মাছের কালারটা এত সুন্দর লাগছে আমার কাছে। তো যাই হোক, মাংসটা হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। তো আমার মাছ বোনাটা হয়ে গেছে, মাশাআল্লাহ খুব সুন্দর একটা স্মেল আমি পাচ্ছি। তো এই তো ধনিয়া পাতা দিয়ে এখন নাড়িয়ে উঠিয়ে নিব। যাই হোক, গরু মাংসটা একদম পুরো কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। তো এইদিকে আমি দেশি মুরগি রান্না করার জন্য সব ধরনের মশলা দিয়ে কষিয়ে এনেছি, এমনকি টমেটোও দিয়ে দিচ্ছি। তো আমার দেশি মুরগিটা আমি বাংলাদেশ থেকে এনেছি, একটা ভাইয়ের জন্য রেখে দিয়েছি, এটা রান্না করে নিব এখন। তো এই তো কষানো শেষ, এখন আমি পানি দিয়ে দিচ্ছি। তো এখানে অল্প পরিমাণ পানি দিয়ে আমি এটা একদম মাখা মাখা করে নেব। তো গরম পানিটাই দিচ্ছি। পানি অ্যাড করার পরে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো দেশি মুরগি রান্না করার জন্য এখানে দেশি মুরগিটাই দিয়ে দিচ্ছি এখন। তো ভালো মতন এটা কষিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে একটু ভালো মতন কষিয়ে নিব, পরে আমি পানি অ্যাড করে নিব। যাই হোক, আমার রান্না বান্না কিন্তু সবই কিছু ডান। এখন আমি কিছু পিঠা বানাবো। তো আমি বাংলাদেশ থেকে নারকেল কুড়ানো এনেছি। তো এগুলো আমার বাংলাদেশ থেকে আনা হয়েছে, এমনকি সাথে গুড়ও আনা হয়েছে। বলতে গেলে আমার ভাইয়ের সাথে প্রায় 9 থেকে 10 মাস পরে দেখা হচ্ছে। প্রবাস জীবন কি খায় না খায়, তো এইভাবে ভাবছি যে হয়তো বা একটা কিছু বানিয়ে দেয় নাস্তা, তো খাইবে আর কি। তো এই তো ভিডিও একদমই পুরো শেষ প্রান্তে চলে এসেছি। আমার ভাই আমার জন্য কি কি এনেছে এক পলকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো অনেক টাইপের ফল এনেছে এখানে। তো যাই হোক, আবার সাথে কিছু চকলেটও এনেছে। ফল দেখে এতটাও খুশি হই নাই যতটা খুশি হয়েছে চকলেট দেখে, কারণ আমি চকলেট অনেক বেশি পছন্দ করি। তো ভিডিওটা এই পর্যন্ত, তোমরা ভালো থেকো, আল্লাহ হাফেজ।